হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 4টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে, ঠিক আছে? তো বিভিন্ন বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে কী কী আছে। তো বন্ধুরা, ওএনজিসির এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 6/2024 RNP, ঠিক আছে? এবং এখানে নিয়োগ করা হবে হেড ডিজিটাল প্রজেক্টসে ফিক্সড টার্মের বেসিসে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে 3টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং একটি ওবিসি, টোটাল আছে 4টি, আগেই বলেছি, ঠিক আছে? তো প্রথম যে রোলটা সেটা হচ্ছে অ্যাসেট মনিটাইজেশন, ঠিক আছে? এখানে আবেদন করতে গেলে মিনিমাম স্নাতক হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? ডিজারেবল হচ্ছে দেখো যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা MBA আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, এবং যাদের প্রফেশনাল সার্টিফিকেশন ইন ডিজিটাল অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স, মার্কেট অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল মডেলিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অথবা যাদের PhD আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? এখানে 15 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? ইন ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্টস, ঠিক আছে? তার মধ্যে 4 বছরে থাকতে হবে ইন সিনিয়র লিডারশিপ রোল, ঠিক আছে? তার সঙ্গে থাকতে হবে এক্সপিরিয়েন্স অফ ইমপ্লিমেন্টিং অ্যাটলিস্ট 1 লার্জ স্কেল টেকনোলজি ট্রান্সফরমেশন, ঠিক আছে? পরের যে রোলটা সেটা হচ্ছে রিজার্ভার ম্যানেজমেন্ট। এখানে আবেদন করতে গেলে মিনিমাম স্নাতক হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, তবে ডিজারেবল হচ্ছে যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা যাদের MBA আছে, এবং তার সঙ্গে প্রফেশনাল সার্টিফিকেশান ইন ডিজিটাল অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স, সেসিমোলজি, জিও মডেলিং, পেট্রোফিজিক্স, এবং যাদের PhD আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? মিনিমাম 15 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা, তার মধ্যে 4 বছরের হতে হবে ইন সিনিয়র লিডারশিপ রোল, এবং অভিজ্ঞতা থাকতে হবে অ্যাটলিস্ট 1 লার্জ স্কেল টেকনোলজি ট্রান্সফরমেশন ডিজিটাল প্রজেক্টস এন্ড টু এন্ড উইথ মাল্টিপল ডাটাবেস অ্যান্ড ইউজ কেসেস, ঠিক আছে? তৃতীয় যে রোলটা সেটা হচ্ছে রিনিউয়েবলস। এখানেও স্নাতক হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? ডিজারেবল হচ্ছে যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিংয়ে এবং অথবা সাস্টেনেবিলিটিতে, অথবা যাদের MBA আছে তার সঙ্গে থাকতে হবে প্রফেশনাল সার্টিফিকেশান ইন ডিজিটাল ডাটা অ্যানালিটিক্স, মার্কেট অ্যানালিটিক্স, অথবা যাদের PhD আছে, ঠিক আছে? এখানেও অভিজ্ঞতা আগের মতোই, ঠিক আছে? চতুর্থ যে রোলটা সেটা হচ্ছে অ্যাসেট ডেভেলপমেন্ট বোর্ড। এখানেও স্নাতক হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে এবং অন্যান্য যে ডিজারেবল সেগুলো আগের মতোই, যেগুলো আমরা একটু আগেই ডিসকাশন করেছি, ঠিক আছে? এখানেও পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা আগের মতো, যেগুলো আমরা একটু আগে ডিসকাশন করেছি, ঠিক আছে? এবারে দেখো, এই টেবিলে আছে রোল কি রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে এক এক করে দেখে নাও, ঠিক আছে? এবারে দেখো বন্ধুরা, এখানে টার্মস অফ এনগেজমেন্ট। ইনিশিয়ালি 5 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে এবং সেটা পরে আরও 5 বছর এক্সটেন্ড করা হতে পারে মিউচুয়াল এগ্রিমেন্টের উপর ভিত্তি করে, ঠিক আছে? টোটাল 10 বছর হয়ে যাবে, ঠিক আছে? এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে কন্ট্রাক্ট এনগেজমেন্ট একটা সাইন করতে হবে, ঠিক আছে? এবং 1 মাসের নোটিশে যে কেউ দুই পক্ষই এই যে কন্ট্রাক্ট সেটা কন্ট্রাক্ট এন্ড করতে পারে, ঠিক আছে? এবারে দেখো বেতন এবং বেনিফিট কী আছে। বেতন পে কম্পেনসেশন উইল বি মার্কেট লিঙ্কড এবং ইন দ্য রেঞ্জ অফ CTC E6 লেভেল অফিসার অফ ONGC, ঠিক আছে? তো এখানে দেখো CTC বাইফার্কেটেড ইন্টু ফিক্সড পে এবং ভ্যারিয়েবল পে 80:20 রেশিও, ঠিক আছে? এবার দেখো এখানে পারফরমেন্স অ্যাপ্রাইজাল হবে প্রত্যেক বছর 31 মার্চে, ঠিক আছে? এই টেবিলে দেখো এখানে পারফরমেন্স অ্যাপ্রাইজালের গ্রেডিং দেওয়া আছে, ঠিক আছে? গ্রেডিং অনুযায়ী পার্সেন্টেজ পেয়েবল সেটা দেওয়া আছে, ঠিক আছে? এবারে দেখো এই টেবিলে ভেরিয়েবল ইনক্রিমেন্ট কীভাবে হবে সেটা ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? 9 মাসের বেশি এনগেজমেন্ট হলে ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ফুল ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? এবারে দেখো মেডিকেল বেনিফিটস, ইন হাউস OPD ফেসিলিটি নিজের স্পাউস এবং 2 ইমিডিয়েট ডিপেন্ডেন্টস এদেরকে দেওয়া হবে, ঠিক আছে? মেডিকেল ইন্স্যুরেন্স, ফ্যামিলি ফ্লোটার কভার 7.5 লাখ ফর ইনডোর ট্রিটমেন্ট, ঠিক আছে? এবং 2 ইমিডিয়েট ডিপেন্ডেন্ট এবং স্পাউটস, ঠিক আছে?
তো বন্ধুরা দেখো, অফিসিয়াল ট্যুরে টিএডিএ এবং অন্যান্য বোর্ডিং লজিং চার্জেস উইল বি পেয়েবল কোম্পানির যে পলিসি আছে সেই অনুযায়ী, ঠিক আছে। এবং অন্যান্য যে বেনিফিটস, এগুলো কোম্পানির যা পলিসি আছে সেই অনুযায়ী তোমরা পাবে, ঠিক আছে। এবারে দেখো সিলেকশন প্রসেস। সিলেকশন হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা, পারফরমেন্স অন মাল্টিপল রাউন্ডস অফ পার্সোনাল ইন্টারভিউ, এইসবের উপর ভিত্তি করে, ঠিক আছে। কোয়ালিফিকেশনের উপর আছে 30 মার্ক, ঠিক আছে। তার মধ্যে 20 মার্ক থাকবে স্নাতক ডিগ্রির জন্য, এবং 10 মার্ক থাকবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 3 মার্ক থাকবে প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স, 2 মার্ক থাকবে যদি পিএইচডি থাকে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স দেখো 40 মার্ক আছে, 30 মার্ক আছে যদি ক্যান্ডিডেট ফুলফিল করে মিনিমাম এক্সপিরিয়েন্স ইনক্লুডিং 4 বছরের এক্সপিরিয়েন্স ইন লিডারশিপ রোল, ঠিক আছে। এবং 10 মার্ক আছে অ্যাডিশনাল ইয়ার অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রত্যেক বছরের জন্য 2 মার্ক করে, ঠিক আছে। ম্যাক্সিমাম 10 মার্ক। ইন্টারভিউ থাকবে 30 মার্ক, সেখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 18, টোটাল হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। এবারে দেখো, দুজন ক্যান্ডিডেটের মার্ক একই হলে যারা ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এবং এবার দেখো তোমরা কীভাবে আবেদন করবে। আবেদন করতে হবে তোমাদেরকে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে, ঠিক আছে। অবশ্যই তোমরা ওএনজিসির ওয়েবসাইটে যাবে, যেটা হচ্ছে www.ongcindia.com। ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বার থাকতে হবে, স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটো, সমস্ত ডকুমেন্টস, সিভি এসবগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে engage_contact@ongc.co.in, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।